এই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজ কিন্তু সকাল সকাল চলে গেছিলাম গাড়াপোতা মন্দিরে পুজো দেওয়ার জন্য। তুমি যদি মায়ের কাছে মন থেকে কিছু চাও, সেটা কিন্তু মা তোমার অবশ্যই পূরণ করবে। এটা আমার ক্ষেত্রে বহুবার হয়েছে, আর তার জন্যই কিন্তু মায়ের কাছে আজকে পুজো দিতে যাওয়া। আর এই দেখো, আজ যেহেতু শ্বশুর বাড়ি থেকে ওই বাড়িতে পুজো দিতে গেছিলাম, তো আজকে মুড়িঘাটা ঘুরেই গেছিলাম। এই যে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি গাড়াপোতাতে। এখান থেকে মায়ের মন্দির দেখা যাচ্ছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর এখন ভিতরের দিকে যাব। কিন্তু আজকে এখানে এসে না আমাদের সঙ্গে ভীষণ একটা ঘটনা ঘটে গেছে। আমাদের সাথে বলা যায় না, ব্রাহ্মণের সঙ্গেই হয়েছে ব্যাপারটা। তো আমার তো একদমই ভালো লাগেনি। এখানে একটা লোক এসেছিল, তার ফ্যামিলি নিয়ে এসেছিল পুজো দিতে ওনারা। কিন্তু এখানে এসে উনি প্রচণ্ড ঝামেলা করার চেষ্টায় ছিলেন। যেহেতু ব্রাহ্মণটা খুবই ভালো, তাই উনি ওনার সাথে ঝামেলায় বা তর্কে কোনো কিছুতেই যাননি। উনি কিন্তু যেই লোকটা এখানে ছিল, উনি পুজো দেওয়ার জন্য এসেছিল। হ্যাঁ, আমরাও সবাই পুজো দিতে গেছিলাম। আমরা সবাই চাই পুজো দেওয়ার সময় মায়ের মুখটা দেখে নিতে, কিন্তু কিছু কারণবশত আমাদের কিন্তু সেটা সবসময় সম্ভব হয়ে থাকে না। যেহেতু আজকে কারেন্ট ছিল না, তাই ব্রাহ্মণকে কিন্তু মায়ের মূর্তির সামনে এসে দাঁড়িয়ে দরজার কাছে এসে ওনাকে মন্ত্র বলতে হয়েছিল। উনি প্রথমে এসে বলেছিলেন যে আজকে কারেন্ট নেই, আমি এখানে বসেই বলবো মন্ত্র। তো যখন উনি মন্ত্র বলতে শুরু করেন, তার আগে উনি বলে রেখেছিলেন যে সবাই কিন্তু চোখ বন্ধ করে মায়ের মন্ত্র বলবে। আর সেটাই আমরা সবাই করছিলাম। একটা লোক সামনে দাঁড়িয়েছিলেন, তো ওনার একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু আমার মনে হয় উনি ড্রিঙ্ক করা অবস্থায় ছিলেন কোনোভাবে। তো উনি সেটা ঠিকভাবে নিতে পারেননি। উনি মায়ের মুখ দেখতে পাচ্ছিলেন না বলে উনি ব্রাহ্মণকে মেজাজ দিয়ে কথা বলছিলেন যে সরে যান আপনি ওইখান থেকে, আমি দেখতে পাচ্ছি না মায়ের মুখ, আমি মায়ের মুখ দেখব।